একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। গুড মর্নিং এভরিবডি। আজ আমরা দেউলপুর হাই স্কুলের পক্ষ থেকে আমরা চলেছি আজকে এক ভ্রমণ কাহিনীতে। ভ্রমণ কাহিনী বলা ভুল, এটাকে এক্সকারশন বলাই উচিত, কারণ ভূগোলের ভাষায় এগুলি ছাত্রছাত্রীদের নিয়ে ভ্রমণ কখনোই হয় না। আমরা গত বছর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় গিয়েছিলাম গণগণিতে। খুব সাফল্যের সাথে সেই এক্সকারশন কমপ্লিট হয়েছিল। তাই এবছর আজ 14ই নভেম্বর আমরা চলেছি সমুদ্রের তীরে। আমরা যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত বকখালিতে। খুব সাফল্যের সাথে আমাদের এই ট্যুর হবে। ধাপে ধাপে কিভাবে একটি ভ্রমণ এক্সকারশনে পরিণত হয় সেটা আমরা আজকে দেখতে থাকবো। সবাই মিলে একসাথে বলি হিপ হিপ। যাই ছুটে খুশিতে হারাতে। আমরা বর্তমানে বকখালি যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। আমাদের সাথে দেউলপুর হাই স্কুলের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন। তো কিভাবে একটা ট্যুর এক্সকারশনে পরিণত হয় গত বছর ছাত্রছাত্রীরা দেখেছিল, এবছরও আশা করছি দেখবেন। গত বছর আমাদের সাথে স্যার ছিলেন না, এবছর স্যার আছেন। তো স্যারকে দু এক কথা বলতে বলবো। স্যার দু এক কথা যদি বলেন এই ট্যুর নিয়ে। আজকে যেটি হচ্ছে 1904 সালে প্রতিষ্ঠার পরে এই 125 বছরে পদার্পণ করা স্কুল প্রথমবার নাইট হল্ট করে ছাত্রছাত্রীদের নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছে। আমি জানি, আমার সেই বিশ্বাস আছে যে আমাদের শিক্ষক মহাশয়রা রয়েছেন এবং নন টিচিং স্টাফ রয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেল এক আনন্দ রয়েছে যে এরা এই ধরনের ভ্রমণে তারা কখনো বেরোয়নি, কিন্তু এটাকে তারা সার্থক করে ফিরবে এবং পরবর্তী বৎসর যাতে এইভাবেই সুন্দর আরেকটি কোনো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ছেলেমেয়েরা, সেই প্রয়াসটা প্রতিষ্ঠা করবে আজকে। আমি শুভঙ্কর বাবুকে ধন্যবাদ জানাবো এই মর্মে যে এই প্রয়াসের জন্য তিনি বেশ কিছুদিন ধরে ক্রমাগত তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা সার্থক হোক এই কামনা করি এবং আগামী দিনে যাতে বিদ্যালয় এইভাবেই আরো সুন্দর সুন্দর পদক্ষেপ নিতে পারে শিক্ষার মান উন্নয়নের জন্য, সেই ব্যাপারটি আমরা আশা রাখি। কি হবে কার দায় নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতারি যন্ত্রণাতে এইটুকু সম্বল। সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝেও তো বোঝে না, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রীদের কাছ থেকে জেনে নেব যে ফিল্ড রিপোর্ট কাকে বলে এবং এর প্রয়োজনীয়তাই বা কি। ক্ষেত্র সমীক্ষা হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো বাস্তব জীবনের ঘটনা, কোনো স্থান, কোনো মানুষের কাছ থেকে পর্যবেক্ষণ করে তার বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি। অর্থাৎ শুধু বইয়ের ভিতর থেকে নয়, বই ছাড়াও কোনো স্থানে গিয়ে নিজের চোখে দেখে এবং পর্যবেক্ষণ করে তারপর সেই বিষয়ে ধারণা এবং একটি ফিল্ড রিপোর্ট তৈরি করা। এছাড়াও স্যার এর ক্ষেত্র সমীক্ষার কিছু প্রয়োজনীয়তা আছে, যেমন ক্ষেত্র সমীক্ষার দ্বারা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন হয়। একঘেয়েমি বিষয়ভিত্তিক ক্লাস থেকে মুক্তি পায় শিক্ষার্থীরা। ক্ষেত্র সমীক্ষা বা
ফিল্ড ট্রিপের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংক্রান্ত কিছু তথ্য সম্পর্কে আরো জ্ঞান দৃঢ় হয়। ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে একটি বিশেষ স্থানের ভৌগোলিক পরিবেশ, শিক্ষার পরিবেশ, স্বাস্থ্য, রোজগার ইত্যাদি বিভিন্ন বিষয়ের জ্ঞান আরো ধারণা লাভ করা যায় আমাদের নিজের চোখে দেখে। বকখালি যাওয়ার যতটা সম্ভব দুটো পথ, একটি হচ্ছে সড়ক পথ আর একটি হচ্ছে রেলপথ। আজ আমাদেরই ছাত্রীদের কাছ থেকে সড়ক পথ এবং রেলপথ জেনে নেব। প্রথমে রাশিমার কাছ থেকে আমি জেনে নিই যে সড়ক পথে কি করে পৌঁছানো যায়। বাসের মাধ্যমে বকখালি যাওয়ার জন্য প্রথমেই নিজস্ব গন্তব্যস্থল থেকে যে কোনো যানবাহনের মাধ্যমে ধর্মতলায় পৌঁছাতে হবে। ধর্মতলা থেকে বকখালিগামী বাস উঠতে হবে। ধর্মতলা থেকে বকখালি দূরত্ব 135 কিলোমিটার এবং 4 ঘন্টা সময় অতিক্রম করার পর আপনারা বকখালি পৌঁছাতে পারবেন। বকখালি যাওয়ার পথে বিভিন্ন স্থান পড়বে, যেমন চিড়িয়াখানা হয়ে তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর, আমতলা এবং সিরাকোল পেরিয়ে তারপর ডায়মন্ড হারবারের পরে আরো রয়েছে কাকদ্বীপ পেরিয়ে আপনারা বকখালি পৌঁছাতে পারবেন। এই পর্বে বকখালি পর্যন্ত ভ্রমণ যাত্রা। পরবর্তী পর্বে সন্ধ্যাবেলা বকখালি মার্কেটে ছাত্রছাত্রীরা কিভাবে সার্ভে করলো তার ভিডিও তুলে ধরব। সকলকে ধন্যবাদ।